আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমরা ব্রহ্মপুত্র নদী পার হয়ে চরে এসে পড়েছি। দেখেন চরের এই যে টমেটোগুলো দেখেন, প্রচুর পরিমাণে শুধু টমেটো আর টমেটো। এই যে চর থেকে টমেটো উঠিয়ে শ্রমিকরা বাছাই করছে। দেখেন বন্ধুরা কি পরিমাণ টমেটো চর থেকে উঠিয়ে নিচ্ছে। দেশি টমেটোগুলো দেখেন, হালকা উঠিয়ে রোদ দিচ্ছে। দেখেন প্রচুর পরিমাণে দেখেন টমেটোগুলো পাকছে, এখান থেকেই উঠিয়ে তারপরে তারা বাজারজাত করবে। দেখেন টমেটো, বিপুল পরিমাণ টমেটো। শুধু টমেটো, এটা হলো চুকা টমেটো, আর এটা হলো দেখেন, এটা হলো টমেটো আপনার এইগুলা কি টেডি, মানে লম্বা বেগুন যেটা, এটা প্রচুর দেখেন বন্ধুরা, এই যে এগুলো দেখেন, এই যে মেশিন, এই যে চরে দেখেন এইভাবে এই যে কাঁচা টমেটো উঠিয়ে এই যে এইভাবে স্প্রে করে এই মেশিন দিয়ে স্প্রে করার পর দেখেন একদিনে সমস্ত টমেটো পেকে যায়। দেখেন এই যে কাঁচা টমেটো গুলো দেখেন প্রচুর পরিমাণে। কয় বোতল লাগে ভাই এটি পাকাইতে? 100 মিলি না? এটা পানির সাথে ইয়া করে স্প্রে করেন নাকি মিশিয়ে? 16 লিটার পানির সাথে 1 বোতল। এটার নাম কি বোতল এটা? প্রমোট আর রাইকিন না? রাইকেন না? তাহলে কতক্ষণ লাগবে এই টমেটো গুলা রং আসতে? 1 সপ্তাহ লাগবে। এই টমেটো গুলো নষ্ট হবে না? 1 সপ্তাহ নষ্ট হবে না? আচ্ছা, এই দুইটা দেওয়ার পরে মনে হয় যে আমরা জাগ দেব 4 দিন থাকবো যা হোক। আচ্ছা, ধানের টাল করি না যেভাবে, টাল করে ঘুরে রাখবো খেত দিয়া, পরে 4 দিন পরে আমরা মেলায়া 2 দিনে রঙাই করি। তাই না? এমনি এইগুলো না দিলে হয় না? না দিলে আসে না? না দিলে মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ ফসল, তো এই কারণে। আচ্ছা, এই যে মেডিসিনটা দেওয়ার পর এটা কতদিন থাকবে, ভালো থাকবে? সুস্থ থাকবো প্রায় আরো 15 দিনের মতো। আরো 15 দিন না? তো বন্ধুরা দেখেন এভাবেই তারা মনে করেন স্প্রে করে, আর স্প্রে না করলে হয়তো অল্প কয়েকদিন হয়তো টিকবে, কিন্তু এটা পাকার পরও আগামী 15 দিন পর্যন্ত এটা ভালো থাকবে, পচবে না। ওই যে আপনারা দেখলেন যে স্প্রে মেশিন দেওয়া এই কাঁচা টমেটো এইভাবে রোদ্রে ফালিয়ে স্প্রে করে, এরপর তারা বাজারজাত করে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ, সাথে থাকবেন, ভালো ভালো ভিডিও পেতে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।